রাজধানী ঢাকায় অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর এক বিশাল মহাসমাবেশে এবার ভিন্ন রকম দৃশ্যপট তৈরি হয়। লাখো মানুষের উপস্থিতিতে ড ইউনূস তুলে ধরলেন দেশের গভীর ক্ষোভ ও পরিবর্তনের বার্তা। তিনি বলেন, মানুষ আর চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট দেখতে চায় না। মানুষ এখন সৎ, আল্লাভীরু, দেশপ্রেমিক নেতৃত্ব চায়। এই একটি বাক্য যেন মঞ্চ কাঁপিয়ে দেয়। ড ইউনূস তার বক্তব্যে আরও বলেন, বছরের পর বছর ধরে রাষ্ট্রীয় প্রশাসন এবং রাজনৈতিক ছত্রছায়ায় যেভাবে দুর্নীতির ছোবল বসেছে, তাতে করে সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। যারা রাষ্ট্রের দায়িত্বে থেকেছে তারা নিজেদের জন্য রাজত্ব গড়েছে, কিন্তু জনগণের জন্য সৃষ্টি করেছে নিপীড়ন আর বঞ্চনা। তিনি স্পষ্ট করেন যে শাসন ব্যবস্থায় মানুষ দুর্নীতির বিচার পায় না, সেখানে আইনের শাসন নয়, চলে দুর্বৃত্তদের শাসন। তিনি আরও বলেন, আজকের যুবসমাজ এই ব্যবস্থা আর চায় না, তারা পরিবর্তন চায়। তারা ইসলামী আদর্শে গড়া একটি স্বচ্ছ, ন্যায়নিষ্ঠ রাষ্ট্র চায়, যেখানে প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত হবে। এই বক্তব্যের সময় হাজারো মানুষের ভিড়ে মুখর হয়ে উঠে সমাবেশস্থল। মঞ্চের নিচে থাকা জনগণ স্লোগান দিতে শুরু করে, ইসলামী শাসন চাই, সৎ নেতৃত্ব চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। এ যেন শুধু রাজনৈতিক স্লোগান নয়, এক অভ্যন্তরীণ আগুনের বহিঃপ্রকাশ। ড ইউনূস তার বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক ব্যবস্থার নানা অসঙ্গতির কথা তুলে ধরেন। তিনি বলেন, কিছু গোষ্ঠী দীর্ঘদিন ধরে ক্ষমতা ধরে রাখতে গিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। মানুষ ভোট দিতে পারছে না, কথা বলতে পারছে না, সাংবাদিকেরা লিখতে পারছে না। এমন পরিস্থিতিতে একটি সৎ ও সাহসী নেতৃত্বই পারে দেশকে রক্ষা করতে। তিনি আরও বলেন, আমরা কাউকে হিংসা করি না, কাউকে শত্রু মানি না, কিন্তু অন্যায়কে অন্যায় বলবো, দুর্নীতিকে প্রকাশ্যে চিহ্নিত করব। ইসলামী নেতৃত্বই পারে এই জাতিকে সত্যিকারের মুক্তি দিতে।